ও ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ের উম্মত শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মান ক্বারা আল কুরআনা, আল্লাহর যেই বান্দা কুরআন তেলাওয়াত করবে, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, আর এই কুরআন অনুযায়ী তার জীবনটা চালাবে, এই কুরআন অনুযায়ী আমল করবে, এই কুরআন অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন পুরস্কার দিবেন? ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইলা ইয়াউমাল কিয়ামা। ওরে মায়ার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা তার মা বাবাকে দুইটা মুকুট পরায় দিবেন। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর যেই বান্দা হাফেজ কুরআন হবে, আলেমে বাবল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন পুরস্কার দিবেন? কেমন পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ও মায়ার উম্মত শোনো, আল্লাহর যেই বান্দা কুরআন পড়বে, কুরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার মা বাবাকে দুইটা নূরের মুকুট পরায় দিবেন। বাবাকে একটা নূরের মুকুট পরাইবেন, মাকে একটা নূরের মুকুট পরাইবেন। যেই নূরের মুকুটের পাওয়ার কেমন হবে, কেমন হবে? যাউহু মিন আহসানু মিন যাউইশ শামস। ও ভাইরা বন্ধুরা, সূর্য আমাদের থেকে লক্ষ কোটি মাইল দূরে, ঠিক না বেঠিক? এরপরে এই সূর্যের আলোটা কত পাওয়ারফুল। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ও মায়ের উম্মত শোনো শোনো, মা বাবাকে নূরের যেই মুকুট আল্লাহ রাব্বুল আলামিন পরায় দিবেন, সেই মুকুটের পাওয়ারটা কেমন পাওয়ার হবে? সেই নূরের মুকুটের পাওয়ার কত পাওয়ার হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই নূরের মুকুটটা পরায় দিবেন, ওই নূরের মুকুটটা সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূরের দুইটা মুকুট পরাইবেন, যেই নূরের মুকুটের পাওয়ার এত বেশি হবে যে পুরা হাসরের ময়দানটা নূরের মুকুটে আলোকিত হয়ে যাবে। আরে হাজিরিন, বর্তমান পৃথিবীতে দুই প্রকার শিক্ষা ব্যবস্থার চালু রয়েছে। একটা হলো দ্বীনি শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। দ্বীনি শিক্ষা হচ্ছে কওমি মাদ্রাসা, সকালের মক্তব, অর্থাৎ যেখানে কলিমা কালাম, কোরআন হাদিসের সীমা কালামের শিক্ষা, উন্নতি অগ্রগতির জন্য দুটো শিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে, ঠিক না বেঠিক? একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ যদি অগ্রগতি উন্নতি চায়, তাহলে কোনো একটাকে ধরে কোনো একটাকে ছেড়ে অবশ্যই হবে না, বরং দুটো শিক্ষার সমন্বয় যখন হবে তখন এই দেশের উন্নতি অগ্রগতি হবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, কিন্তু আমরা তুলনামূলকভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে অবশ্যই দুনিয়ার শিক্ষা তথা জাগতিক শিক্ষার চেয়ে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষারই গুরুত্ব বেশি। সেটা কেমন করে? আমরা জাগতিক শিক্ষার বিরোধিতা করছি না, বরং জাগতিক শিক্ষাটা প্রয়োজন। এই যে মাইকে কথা বলতেছি, এই মাইকে কথা বলা, এইটা জাগতিক শিক্ষার ফসল, ঠিক না বেঠিক? এই মাইকের আবিষ্কারক মাদ্রাসার কোনো মুহাদ্দিস সাহেব নন, মাদ্রাসার কোনো শাইখুল হাদিস নন, বরং জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে
একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হয়, আর এই ইঞ্জিনিয়ার হয়েই এরকম মাইক, বাল্ব, মেশিনারি জিনিস তৈরি করে। এজন্য জাগতিক শিক্ষারও প্রয়োজন রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশ্লেষণ করলে অবশ্যই ধর্মীয় শিক্ষার গুরুত্ব অতি প্রয়োজনীয়তা বেশি। সেটা আমার কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু আকে নামদার তাজদার মদিনা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে বলেন, ওগো বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বলে দেন, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, যারা কোরআন বুঝে, কোরআন বুঝায়, আর যারা কোরআন পড়ে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, বুঝায় না, এই যে দুইটা দল, এই দুইটা দল আমার কাছে অবশ্যই সমান নয়। বরং যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, যারা হাদিস পড়ে, হাদিস পড়ায়, যারা আল্লাহর কোরআন বুঝে বুঝায়, এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক শিক্ষার চেয়ে অনেক বেশি রেখেছেন, অনেক অনেক বেশি। যেই মালিক আল্লাহ বলেছেন, আল্লাহ যদি কোনো শিক্ষার গুরুত্ব দিয়ে বলেন এইটাই তোমাদের জন্য মূল্যবান শিক্ষা, তাহলে এর চেয়ে আর মূল্যবান শিক্ষা হইতে পারে না? না না, আল্লাহ রাব্বুল আলামিন যেই শিক্ষার গুরুত্ব দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন, এই শিক্ষাটা অবশ্যই দামি একটা শিক্ষা, ওই শিক্ষাটা অবশ্যই মূল্যবান একটা শিক্ষা। যেই শিক্ষার মর্যাদা কেমন, কোনো তফাৎ, কোনো ডিফারেন্স নির্ণয় করা সম্ভব নয়, বরং আকাশ আর পাতাল, আকাশ আর জমিন যেই পরিমাণে ডিফারেন্স, যেই পরিমাণে পার্থক্য, এর চাইতেও বেশি পার্থক্য রয়েছে জাগতিক শিক্ষার চেয়ে দ্বীনি শিক্ষার ফজিলত। ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, যারা কোরআন পড়ে, এদের ব্যাপারে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, নিশ্চয় নিশ্চয় দুনিয়ায় আল্লাহর পরিবারস্থ লোক রয়েছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ায় আল্লাহর পরিবারস্থ লোক কারা? আল্লাহর নবী আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, দুনিয়ায় আমার পরিবারস্থ লোক কারা? শোনো, হুয়া আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন বুঝে, কোরআন বুঝায়, এরাই হলো দুনিয়ায় আমার পরিবারস্থ লোক। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এজন্যই আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআন যারা পড়ায়, কোরআন যারা বুঝায়, এরা হলো আল্লাহর পরিবারস্থ লোক। আল্লাহর পরিবারস্থ লোক, এর সম্মান আসেনি না নাই? আল্লাহর পরিবারস্থ লোকের সম্মান আসেনি না নাই? অবশ্যই আছে। কেমন সম্মান? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাম এক হাদিসে বলেন, মান কারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু
আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকে ইরশাদ করেন, ও মায়ার উম্মত, শোনো শোনো শোনো, তোমাদের মধ্য থেকে যারা কোরআন পড়ে আর এই কোরআন যাকে হালাল করেছে তাকে হালাল হিসেবেই জানে। আল্লাহর যেই বান্দা কোরআন পড়েছে, কোরআন যাকে হালাল ঘোষণা করেছে, আল্লাহর বান্দা তাকে হালাল হিসেবেই মানে। এই কোরআন যাকে হারাম ঘোষণা করেছে, আল্লাহর বান্দা সেটাকে হারাম হিসেবেই মানে। ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, মায়ের উম্মত, শোনো শোনো শোনো, এই কোরআন যাকে হালাল করেছে তাকে সে হালাল হিসেবেই মানে। এই কোরআন যাকে হারাম ঘোষণা করেছে তাকে হারাম হিসেবেই মানে। আল্লাহর ওই বান্দাকে আল্লাহ সর্বপ্রথম পুরস্কার কি দান করবেন? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। ও মায়ের উম্মত, শোনো শোনো শোনো, সর্বপ্রথম পুরস্কার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যেই লোকটা কোরআন অনুযায়ী চললো, যেই লোকটা কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, কোরআনের বিষয়াবলীকে হালাল যেগুলি হালাল হিসেবেই মানল, হারামগুলিকে হারাম হারাম হিসেবেই জানলো, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ সর্বপ্রথম পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এরপরের হাদিসের অংশে আল্লাহর নবী বলেন, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ও মায়ের উম্মত, শুধুমাত্র আল্লাহ তাকে জান্নাত জান্নাত দিয়ে শেষ করে দিবেন না, না, ব্যাপারটা এমন নয়, এমন নয়, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটা জান্নাত দান করলেন, যেই লোকটাকে জান্নাতের মেহমান বানায় দিলেন, ওই লোকটাকে আরো একটা পুরস্কার দান করবেন। সেই পুরস্কারটা হলো তাকে আল্লাহ স্পেশাল একটা ক্ষমতা দান করবেন। সেই স্পেশাল ক্ষমতা হলো আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি দান করবেন। আল্লাহর বান্দা হাসরের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ যখন তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন, যারে বান্দা যা, দুনিয়ায় তুই আমার কোরআন পড়েছো, দুনিয়ায় তুমি আমার কোরআন অনুযায়ী জীবন যাপন করেছো, এজন্য আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর বান্দা জান্নাতে রওনা দিয়ে দিবে। এমন সময় দুনিয়ায় তার মা বাবার কথা স্মরণ হবে না, হবে না? দুনিয়ায় তার মা বাবার কথা স্মরণ হয়ে যাবে। দুনিয়ায় তার মা বাবার কথা যখন বান্দার স্মরণ হয়ে যাবে, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিবে। আল্লাহ এবার বলবেন, ওরে আমার বান্দা, তোমাকে তো আমি জান্নাতের মেহমান বানায় দিলাম, তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, কিন্তু এরপরও কেন তুমি সেজদায় পড়ে কান্নাকাটি করো? ওগো দয়াময় মালিক, আমাকে জান্নাত দিয়েছেন, আমি খুশি, কিন্তু মালিক, আমার জান্নাতে যাওয়ার মাধ্যম যারা রয়েছেন, যেই মা বাবা দুনিয়ায় আমাকে লেখাপড়া করাইছে, যেই মা বাবা আমাকে লেখাপড়া করাইয়া জান্নাতের উপযুক্ত করেছে, এই মা বাবা আজ জাহান্নামী,
ওই মা বাবা আজ দুজখী, আমি আমার মা বাবাকে দুজখে রেখে আমি আপনার জান্নাতে যেতে চাই না। না গো মালিক, আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, বান্দা ও জান্নাতি, তোমাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। ও আমার বান্দা হাফেজ কুরআন, ও আলেমে দিন, আমি আল্লাহ তোমার আর কোনো চাওয়া পাওয়াই অপূর্ণ রাখবো না। চাও চাও, তুমি আমার কাছে কি চাইবা, তুমি আমার কাছে যা চাইবা, আমি আল্লাহ তোমার সেই চাওয়াকেই পূর্ণ রাখবো না। আমি আল্লাহ তোমার সেই চাওয়াটাকেই পূর্ণ করে দিব। আল্লাহর বান্দা সেজদা থেকে মাথা উঠায়া আল্লাহর কাছে তার পরিবারস্থ 10 জন জাহান্নামীদের ব্যাপারে সুপারিশ করবে। আমার মালিক আল্লাহ তার সুপারিশে তার পরিবারস্থ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দান করবে। সুবহানাল্লাহ। আপনারা সবাই বলবেন না? আমার ভাইরা বন্ধুরা, এই প্রথম পুরস্কার হলো আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইবেন। দ্বিতীয় পুরস্কার হলো তাকে সুপারিশ করার ক্ষমতা দান করবেন। সেই আল্লাহর বান্দা তার পরিবারস্থ 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাই দিবে। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা পুরস্কার দান করবেন। সেই পুরস্কারটা কি? মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইলা ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আকা নামদার তাজদার মদিনা সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ের উম্মত শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মান কারাআল কুরআনা, আল্লাহর যেই বান্দা কুরআন তেলাওয়াত করবে, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, আর এই কুরআন অনুযায়ী তার জীবনটা চালাবে, এই কুরআন অনুযায়ী আমল করবে, এই কুরআন অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন পুরস্কার দিবেন? ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইলা ইয়াউমাল কিয়ামা। ওরে মায়ার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা তার মা বাবাকে 2টা মুকুট পরায় দিবেন। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর যেই বান্দা হাফেজ কুরআন হবে, আলেমে বামল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন পুরস্কার দিবেন? কেমন পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ও মায়ার উম্মত শোনো, আল্লাহর যেই বান্দা কুরআন পড়বে, কুরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার মা বাবাকে 2টা নূরের মুকুট পরায় দিবেন। বাবাকে একটা নূরের মুকুট পরাইবেন, মাকে একটা নূরের মুকুট পরাইবেন। যেই নূরের মুকুটের পাওয়ার কেমন হবে, কেমন হবে? যাউহু মিন আহসানু মিন যাউইশ শামস। ও ভাইরা বন্ধুরা, সূর্য আমাদের থেকে লক্ষ কোটি মাইল দূরে, ঠিক না বেঠিক? এরপরে এই সূর্যের আলোটা কত পাওয়ারফুল। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ও মায়ের উম্মত শোনো শোনো, মা বাবাকে নূরের যেই মুকুট আল্লাহ রাব্বুল আলামিন পরায় দিবেন, সেই মুকুটের পাওয়ারটা কেমন পাওয়ার হবে? সেই নূরের মুকুটের পাওয়ার কত পাওয়ার হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই নূরের মুকুটটা পরায় দিবেন, ওই নূরের মুকুটটা সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূরের 2টা মুকুট পরাইবেন, যেই নূরের মুকুটের পাওয়ার এত বেশি হবে যে পুরা হাসরের ময়দানটা নূরের মুকুটে আলোকিত হয়ে যাবে। সূর্যের আলোর চেয়ে, সূর্যের আলোর দ্বারা যতটা সুন্দর দেখা যায় দুনিয়া,
এই সূর্যের আলো, সূর্যের পাওয়ারের চেয়েও মা বাবার মাথায় যে মুকুট পরানো হবে, এই মুকুটের পাওয়ার অনেক অনেক গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, শুধু তাই নয়, মা বাবা যদি সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়, তাহলে কি ফায়দা শোনেন। দিল্লির এক কাজী সাহেব, উনি ছিলেন একজন কাজী, পেশায় কাজী ছিলেন। উনি অসুস্থ হয়ে পড়লেন। ওনার ভিতরে একটা জিনিস জাগলো, আমি মনে হয় আর দুনিয়ার জীবনে বেশি দিন বাঁচব না। স্ত্রীকে ওসিয়ত করে গেলেন, স্ত্রী আমার যেই সন্তান তোমার গর্বে রয়েছে, সে দুনিয়ায় আসলে তুমি তাকে কোরআন হাদিসের শিক্ষা দিবা। কিছুদিন পর আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সন্তান দুনিয়ায় আসছে, মা অনেক কষ্ট করে আদর সোহাগ দিয়ে বাচ্চাটাকে একটু উপযুক্ত করেছে, মক্তবে যাওয়ার উপযুক্ত। মা আঙ্গুলে ধরে হাঁটায় হাঁটায়া মক্তবের উস্তাদজির কাছে নিয়ে গেছে। ওগো উস্তাদজি, এই যে আমার সন্তান, তার বাবা আজ দুনিয়ায় নাই, কিন্তু যাওয়ার আগে, মারা যাওয়ার আগে আমাকে একটা ওসিয়ত করেছিলেন, আমি যেন তাকে কোরআনের হাফেজ বানাই, আলেম বানাই, আল্লাহর কোরআনের সাথে যেন তার সম্পর্ক করে দেই। এজন্য আপনার কাছে নিয়ে আসলাম, আমার সন্তানটাকে একটু পড়ায় দেন। উস্তাদজির কাছে মা চলে আসছেন দিয়া। উস্তাদজি ছোট্ট বালক, তাকে বসায়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করছেন। উস্তাদজি যিনি, উনি সাধারণ কোনো আলেম নন, কাশওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা। উনি এইদিকে এই ছোট্ট বালককে পড়াইতে শুরু করছেন সূরা ফাতিহা। অপরদিকে তার বাবার কবরে আযাব হইতেছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা, যেই মাত্র সন্তান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ছোট্ট বালক যেই মাত্র মা তার উস্তাদের কাছে সন্তানটাকে নিয়ে যায় বলে, আল্লাহর ওলি, তার বাবা আজ দুনিয়ায় নাই, দুনিয়ায় থাকতে আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন আমি যেন তাকে কোরআন পড়াই, হাদিস পড়াই, আল্লাহর সাথে যেন তার সম্পর্ক করে দেই। ওগো আল্লাহর ওলি, আমার সন্তানটাকে আপনার কাছে নিয়ে আসলাম, মেহেরবানি করে তাকে কোরআন পড়ান, মেহেরবানি করে তাকে হাদিস পড়ান, আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক করে দেন। আল্লাহর ওলি উস্তাদজি যেই মাত্র ছোট্ট বালক, ছোট্ট সন্তান, তাকে সূরা ফাতিহা পড়াইলেন। এইদিকে ছোট্ট বালক সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করছে, অপর দিকে তার বাবার যে কবরে আযাব হইতেছিল, আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলেন, ওরে আমার ফেরেশতার দল, না না না, আর তার কবরে আযাব দিও না, আর তার কবরে শাস্তি দিও না। এই যে ছোট্ট বালক, তার সন্তানটা দুনিয়ায় কোরআন পড়া শুরু করে দিয়েছে। সন্তান কোরআন সূরা ফাতিহার তিলাওয়াত শুরু করে দিয়েছে। এজন্য তোমরা তার কবরে আর আযাব দিও না, তোমরা তার কবরে আর শাস্তি দিও না। এই মুহূর্তে আমার বান্দার কবরের আযাবটা মাফ করে দাও। যেই মাত্র সন্তান সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, ছোট্ট বালক সূরা ফাতিহার তেলাওয়াত করেছে, অপরদিকে আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরে দিয়েছে। তার সন্তান সূরা ফাতিহা পড়ছে, নাবালক মাসুম বাচ্চাটা সূরা ফাতিহা পড়ছে। আমার আল্লাহ তার তিলাওয়াতে খুশি হয়ে তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন পড়নেওয়ালা আমরা আমাদের সন্তানকে বানাবো। তো আমরা যদি আমাদের সন্তানগুলিকে কোরআনের হাফেজ বানাই, আলেমে বা আমল বানাই, তাহলে এই সন্তান হাসরের ময়দানে আমার নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান আমার জন্য সুপারিশ করবে, আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার সন্তানটাকে আলেম বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারে বরকতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের ইজ্জত বাড়ায় দিবেন, দুনিয়াতেও পরকালেও। ঠিক না বেঠিক? অবশ্যই অবশ্যই আমার মালিক আল্লাহ এই কোরআনকে যারা ধরেছে,
এই কোরআনকে যারা গ্রহণ করেছে এই কোরআনের সম্মানে তাদেরকেও সম্মানিত বানিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বেঠিক? চোখ কোথায় রাখবো? কোরআন। কোরআন কাকে হালাল বলেছে আমরা তাকে হালাল হিসেবেই জানবো। কোরআন যাকে হারাম ঘোষণা করেছে আমরা তাকে হারাম হিসেবেই মানব। মানলে কি হবে? মানলে কি হবে? ও ভাইরা বন্ধুরা, কোরআন মানলে কি হবে? এই সঙ্গীতে বলেছেন, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। ঠিক না বেঠিক? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি কোরআনে সমাধান। জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। কোরআনে চোখ রাখলে দুনো জাহানে সুখ শান্তি আসেনি। ও ভাইরা বন্ধুরা, কোরআনের সাথে যদি কাহার সম্পর্ক থাকে, এই কোরআন হাসরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী আলাইহিস সালাম এক হাদিসে পাকে ইরশাদ করেছেন, ও মায়ের উম্মত শোনো শোনো শোনো, তোমরা যারা কোরআন পড়বা কোরআন পড়াইবা, আল্লাহ তো তোমাদেরকে হাসরের ময়দানে সুপারিশের ক্ষমতা দান করবেন। শুধুমাত্র তোমরাই সুপারিশ করবে না, না, ব্যাপারটা এমন নয়। বরং ওরে আল্লাহর বান্দা শোনো শোনো শোনো, শুধুমাত্র তোমরাই সুপারিশ করবে না, না, ব্যাপারটা এমন নয়, এমন নয়। বরং হাসরের ময়দানে বান্দা যখন কোনো গুনাহের কারণে আটকা পড়ে যাবে, হাসরের ময়দানে বান্দা যখন কোনো অন্যায়ের কারণে আটকা পড়ে যাবে, আটকা পড়নেওয়ালা বান্দাকে আমার আল্লাহর কোরআন স্বয়ং নিজে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। শুধুমাত্র যে কোরআন পড়ে, কোরআন পড়ায় সেই সুপারিশ করবে না, না, ব্যাপারটা এমন নয়। বরং আল্লাহর বান্দা কোরআন পড়নেওয়ালা যদি কোনো কারণে আটকা পড়ে যায়, আমার আল্লাহ ওই কোরআনকে এমন ক্ষমতা দিয়েছেন, হাসরের ময়দানে কোরআন স্বয়ং নিজে আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই কোরআন যদি আপনি আমার জন্য সুপারিশ করে, কবরে আযাব হইব, ফুলসিরাতে, মিজানে, হাসরে, জাহান্নামে, কোনটাই নয়। বরং কোরআন যখন আপনি আমার জন্য সুপারিশ করবে, আপনি আমার কোনো অপরাধের কারণে যদি ফেরেশতা আসে শাস্তি দেওয়ার জন্য, ফেরেশতা যেই মাত্র আসবে দেখবে আল্লাহর বুকে, আল্লাহর বান্দার বুকে কোরআন, তখন আর শাস্তি দিতে পারবে, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ আপনার বান্দাকে শাস্তি দিব কেমন করে? তার বুকে কোরআন রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফেরেশতারা কোরআনকে সরে যাইতে বলবে, কোরআন বলবে না, আমি ছিলাম দুনিয়ায় তার সঙ্গী, সেদিন রজনীতে আমাকে তিলাওয়াত করেছে, সেদিনের বেলায় আমার তিলাওয়াত করেছে, রাতের অন্ধকারেও আমার তিলাওয়াত আল্লাহর বান্দা করেছে। শুধু তিলাওয়াত করেছে না, না, ব্যাপারটা এমন নয়, এমন নয়। বরং আমার ভিতরে আল্লাহ যেই হুকুমগুলি তাকে করেছেন সেই হুকুমে সে মেনেছে। আমার ভিতরে আল্লাহ যেই নিষেধগুলি করেছেন আল্লাহর বান্দা সেই নিষেধগুলি বর্জন করেছে। এজন্য আল্লাহর ফেরেশতারা, যাও যাও চলে যাও, আমি থাকতে কোনোদিন আল্লাহর বান্দার কবরে তোমরা শাস্তি দিতে পারবে না, আমি থাকতে কোনোদিন
আল্লাহর বান্দার কবরে শাস্তি দিতে দেব না। যাও যাও তোমরা চলে যাও। আল্লাহর বান্দার জন্য কোরআন যখন সুপারিশ করবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওরে আমার ফেরেশতার দল, আমার বান্দা দুনিয়ায় কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে। এই কোরআন যাকে হালাল করেছে সে তাকে হালাল হিসেবেই জেনেছে মেনেছে। এই কোরআন যাকে হারাম ঘোষণা করেছে সে তাকে হারাম হিসেবে জেনেছে মেনেছে। এজন্য রে আল্লাহর ফেরেশতারা, আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ আমার বান্দাকে আর শাস্তি দিতে চাই না। আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আমার ভাইরা বন্ধুরা, আজানের টাইম হয়ে গেছে। এই পর্যন্ত যেই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলিকে কোরআন ও হাদিসের শিক্ষা দিতে পারি। রাজি আছি সবাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।